এই যে কত সুন্দর দেখুন, হলুদ গোলাপি কত সুন্দর ফুল। আর এটা হচ্ছে লিলি ফুল, যাকে আর কি প্রচলিত ভাষায় ঘাস ফুলও বলা হয়, ঠিক আছে, বা পেঁয়াজ ফুলও বলা হয়। তলায় সেই পেঁয়াজের মতো হয় না, শিকড়টা থাকে, ওই জন্য। তো যাই বলা হোক না কেন, এই পিঙ্ক লিলির একটা আলাদাই সৌন্দর্য। দেখুন কত সুন্দর লাগছে, তাই না মিত্র? যাই হোক, এখানেই আমরা আজকের ভিডিও তাহলে এন্ড করছি। এই যে ঝাউ গাছগুলো কত সুন্দর বড় বড় হয়ে গেছে দেখুন। আর এই যে বাড়ির সামনের পরিবেশ আমাদের কিছুটা এইরকম বন্ধুরা। আর এই যে এখানে কত তুলসী মহারানী আছে দেখুন। এই যে এই জায়গাটা পুরো একদম বৃন্দাবন হয়ে গিয়েছে। আর এই যে আমাদের বাড়ির দিকটা, ঠিক আছে, এটা হচ্ছে পাশের বাড়ি, এরকম কেউ থাকে না, ওইদিকের বাড়িটাতেও কেউ থাকে না। আর এই হচ্ছে ফিলহাল নাজারা এখানকার মিত্র। যে পূর্ব দিগন্ত থেকে রোদ্দুর আসছে, এটাই ভালো লাগছে। আর এই যে ওই সামনে হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, আমাদের বাড়ির রাস্তা থেকে তো এত একটা এরিয়া আমাদের এখানে, ঠিক আছে। আর এই বাড়িটাও সুন্দরভাবে তৈরি হচ্ছে, পাথর টাথর দিয়ে খুব সুন্দর নেট করে পাথর বসিয়ে একদম সুন্দর সিঁড়ি স্লোপিং উঠে যাচ্ছে, ঠিক আছে বন্ধুরা। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় সিয়ারাম, জয় রাধে শ্যাম, জয় উমা শঙ্কর সবাইকে। তো জয় রাধে শ্যাম, জয় সিয়ারাম, জয় উমা শঙ্কর সবাইকে মিত্র। দেখুন কত সুন্দর আমাদের এখানে বৃন্দা মহারানী, তাই না? বৃন্দা দেবীর কি অপরূপ শোভা দর্শন করুন মিত্র এখানে। এবং আরও কিছু দেখানোর আছে আপনাদের, ঠিক আছে। আজকে চলুন আপনাদের সে সমস্ত দৃশ্য দেখাই। আর এখানে এই কাঁঠাল গাছটাও কিন্তু ঝুড়ে দেওয়া হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যেমনটি, ঠিক আছে। আর এই যে আর এই হলুদ ফুলের গাছটা না, এই কাঁটা পোকা হয়, এই যে পোকা দেখতে পাচ্ছেন, হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, যাই হোক কাঁটা পোকা হয়, ঠিক আছে। আর সুন্দর একদম পুজো হয়ে গিয়েছে বাড়ি। এখানে দেখতে পাচ্ছেন ধূপ জ্বলছে, একদম লাস্ট ধূপের একদম এন্ড চলছে এখন। তুলসী মহারানীর গোড়ায় একদম মূলে, यथा तरोर मूले निषेचन तृप्यन्ति तत्स्कंद भुजोपशाखा আছে না? তো মূলে জল দিলে যেমন সমস্ত শাখা প্রশাখা তৃপ্ত হয়, তেমন ভগবানকে প্রসন্ন করলে সমস্ত দেবতারাও প্রসন্ন হয়। আর এই যে সেই দীঘার ঝাউ বা উড়িষ্যার ঝাউ যাকে বলা হয়, মানে সমুদ্রের ধারে যে ঝাউ গাছগুলো হয়, এগুলো কিন্তু আমরা কলকাতা যখন যাচ্ছিলাম হাওড়া স্টেশন, সেখানেও কিন্তু দেখেছি বাঁ দিকে ছিল, রাস্তার ধারে কিন্তু ডেকোরেশনও করা হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে স্ক্রিনের মাঝখানে যে ঝাউ, ওই ধরনেরই ঝাউ গাছ ছিল, আমরা দেখেছি যেটা বন্ধুরা, ঠিক আছে। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, জয় উমা শঙ্কর, জয় রাধে শ্যাম, জয় সিয়ারাম সবাইকে মিত্র। আর একটা জিনিস আপনার দেখা, এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে না? হ্যাঁ, বাড়ির আমাদের পাশে মানে উত্তর পূর্ব দিকে যে মেহগনি গাছ দুটো, সেই দুটো গাছও কিন্তু ঝুড়ে দেওয়া হয়েছে। এই গাছটা হয়তো ওঠেনি, ডান দিকে গাছটা, ওই জন্য একটু ডালপালা আছে এখনো। এটা উঠেছিল বলে ক্লিয়ার, নিচে এখানে লেবু গাছ ছিল বলে হয়তো ওঠেনি। এই যে লেবু গাছকে ঝুড়েও দিয়েছে। আর এই যে পেয়ারা গাছটা আছে, একটু আহত হয়েছে সব এই গাছগুলো। আর এই গাছটাও তো এখানে, এই যে এগুলো সব ঝোড়া, ঠিক আছে বন্ধুরা। जय तुलसी महारानी की जय, जय श्री धाम वृंदावन धाम की जय हो, श्री मायापुर नवद्वीप धाम की जय, पूरी धाम की जय, नीलाचल धाम की जय, द्वारका धाम की जय हो, सर्वधाम की जय हो, उत्तराखंड की छोटा चार धाम की जय हो, भारत की बड़ा चार धाम की जय हो। তো বন্ধুরা এই যে এখানে কিন্তু মাশরুম আছে আমাদের, ঠিক আছে। এই যে জঙ্গলি মাশরুম আরও অনেক হয়েছে, তাই ভাবলাম আপনাদের একটু দেখাই। আপনারা এগুলো হয়তো সাধারণত দেখেন না হয়তো, বা দেখতে পাবেন না। আমিও ইনফ্যাক্ট দেখতে পাই না সবসময়। এরকম সাদা মাশরুম, কালো মাশরুম বা খুব কম অরেঞ্জ মাশরুম হয় মাঝে মধ্যে, যেটা আপনাদের সবই মোটামুটি দেখানো আছে কম বেশি, ঠিক আছে। এই যে কত সুন্দর মাশরুম হয় দেখুন, এগুলো হচ্ছে ছোটো ছোটো, ঠিক আছে। এই যে কত সুন্দর। আর এগুলো হচ্ছে বড় বড়, মানে তুলনামূলক এগুলো বড় হয়নি এখনও, সবই ছোট।
কালকে একদম গুঁড়ি গুঁড়ি বেরোচ্ছিল, আজকে একটু বড় হয়েছে। এই যে অ্যাকচুয়ালি বড় বলতে এইটা কিন্তু বলা যায়, এই যে স্ক্রিনের মাঝখানে দেখতে পাচ্ছেন, একটু বড় বলা যায় এর মধ্যেও। তো ঠিক আছে বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। আর এইখানে এসে গেলাম যখন, আপনাদের একটু পুষ্করিণী দর্শন করাবো না তা কি হয়? এই যে চলুন একটু সামনে গিয়েও দেখিয়ে দিই বাগিচা আর পুষ্করিণী সুন্দর দর্শন। ঠিক আছে বন্ধুরা, আর এই যে সূর্য উঠছে পূর্ব দিগন্ত আলোকিত করে, আমাদের সূর্যদেব প্রকট হচ্ছে, সূর্য মামা। তো সব কাঠগুলো তো নষ্ট হয়ে গেছে, প্রায় ভগ্ন, প্রায় এই তিনটে তো একদম গেছে, ওই দুটো মোটামুটি আছে, আর বাদ বাকি যেগুলো ভালো ছিল পুকুরে নামিয়ে দেওয়া হয়েছে, যত কিছু ব্যবহার হচ্ছে, কিছু এখন ভেসে গেছে এদিক ওদিক, যাই হোক। আর বাগিচার সুন্দর দর্শন এখানে আপনারা করতে পারছেন। আর এই হচ্ছে আমাদের পুষ্করিণীর সুন্দর দর্শন বন্ধুরা, ঠিক আছে। এই সুন্দর বাগিচা দর্শন করেন এখান থেকে, আর এখান থেকে সুন্দর এই যে পুষ্করিণী ঘাট দর্শন করুন। ওই যে একটা তাল গাছ ভেসে বেড়াচ্ছে, ওইদিকে একটা ভেসে বেড়াচ্ছিল, হয়তো ওইটাই হয়তো এদিকে এসে বানা হয়েছে, যাই হোক। আর এই মাছের জন্য ওখানে একটা বাঁশ বাঁধা রয়েছে, খাবার দেওয়া আছে, ঠিক আছে। পুষ্করিণীর অপরূপ সুন্দর দৃশ্য আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, মিত্র, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, ওম নমঃ শিবায়।